আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই সুন্দর হ্যান্ডব্যাগ বা পার্সের একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অসম্ভব সুন্দর এবং দেখতে চমৎকার, আপনারা যে কোনো কিছু এই পার্স ব্যাগটিতে রাখতে পারবেন। তাহলে চলে যাই মূল কাজে। সবার প্রথমে আমি উল সুতা এবং 3.5 মিলিমিটার কুশি কাটা নিয়েছি। আমি উল সুতা দিয়েই এই হ্যান্ড পার্সটি তৈরি করব। তো এই যে দেখুন, আমি এখন চেন করে নিয়েছি। চেন কিন্তু নির্দিষ্ট কোনো গুণা নেই, জাস্ট আন্দাজ মতো। তো আমি আন্দাজ মতো 25টি চেন করেছি, আপনারা চাইলে আরও বেশি বা কম করতে পারেন। তো এই যে দেখুন, আমি সেকেন্ড চেন থেকে সিঙ্গেল স্টিচ দিচ্ছি। তো সেকেন্ড চেনে আমি 2টি সিঙ্গেল স্টিচ দিব। প্রথমে এই যে দেখুন, আমি 2টি সিঙ্গেল স্টিচ দিয়ে তারপরে যতগুলো চেন আছে সবগুলোতে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো এই যে দেখুন, এক এক এভাবে করে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো আমার কমপ্লিট। এখন আমি শেষের যে চেন সেখানে মোট 3টি সিঙ্গেল স্টিচ দিব, যেহেতু এখানে আমাদের রাউন্ড ঘুরতে হবে। রাউন্ড ঘুরলে অবশ্যই 3টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, আমি 3টে সিঙ্গেল স্টিচ দিয়ে এখন আমি এই পাশটাতে আবার প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু নর্মাল চেন না, একটু ফাঁকা ফাঁকা। তো ফাঁকা ফাঁকাতে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব, যেহেতু এটা উল্টা পিস। তো এই যে দেখুন, আমি সম্পূর্ণ অংশ সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়ে একেবারে এই পাশে চলে এসেছি। এই পাশে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, এই পাশে আমরা সেকেন্ড চেনে 2টি দিয়েছিলাম সিঙ্গেল স্টিচ, আরও একটি সিঙ্গেল স্টিচ দিয়ে 3টি করে নিলাম। এখন এই যে এই চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে প্রথম রাউন্ড কমপ্লিট করলাম। এরপরে একটি চেন দিব, 3টি চেন দিব, যেহেতু ডাবল ক্রোশে করব। 3টি চেন দিয়ে এই চেনের গোড়াতেই আরেকটি ডাবল ক্রোশে করে নিব। হয়ে গেল 2টি। পরের চেনে 2টি ডাবল ক্রোশে করব। যেখানে আমরা 3টি সিঙ্গেল স্টিচ দিয়েছি সেখানে কিন্তু 2টি করে ডাবল ক্রোশে হবে। এর পরের যে নর্মাল চেনগুলোতে একটি করে ডাবল ক্রোশে হবে। তাহলে যে দেখুন, আমি 2টি করে 4টি ডাবল ক্রোশে দিয়ে এই পাশে 3টি সিঙ্গেল স্টিচ যেখানে দিয়েছি, মোট 6টি ডাবল ক্রোশে দিব 3টি ঘরে। এই যে দেখুন, 2টি, একটি চেনে 2টি দিলাম, পরের চেনে 2টি, 1 2, তারপরের চেনে আবার 2টি, মোট 6টি ডাবল ক্রোশে এখানে হয়ে গেল 3টি ঘরে। বাকি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে হয়ে যাবে। তো আমি একেবারে শেষে আবার একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা শেষে একটি সিঙ্গেল স্টিচ বাকি আছে, যেটাতে আমরা 2টি ডাবল ক্রোশে দিয়ে দিব। এখানে আমরা মোট 4টি ডাবল ক্রোশে দিয়েছিলাম 2টি ঘরে, এখন বাকিটা দিয়ে দিচ্ছি। এই যে 2টি ডাবল ক্রোশে দিয়ে 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিব। তো এই যে দেখুন, আমার 2টি রাউন্ড কমপ্লিট। আপনারা চাইলে এখান থেকে ব্যাক শুরু করতে পারেন, কিন্তু আমি আরেকটি রাউন্ড দিব। আমি নিচের অংশটুকু একটু চড়া দিব, জন্য 3টি চেন দিয়ে এই চেনের গোড়াতে একটি ডাবল ক্রোশে, এখানে যে নিচের যে 6টি ডাবল ক্রোশে আছে 2টি করে, সেই 6টি ডাবল ক্রোশেতে 2টি করে ডাবল ক্রোশে দিব, মোট 12টি। তাহলে এই যে দেখুন, 4টি, 5, এখানে আরেকটি 6টি, তারপরে এই যে দেখুন, একটু ফাঁকা করলে বোঝা যাবে যে কোন জায়গায় 2টি ডাবল ক্রোশে আছে। 7 8টি, এখানে 8টি দিয়ে আমি আবার প্রতিটি চেনে একটি করে দিব। রাউন্ড শেষ করে বাকি 4টি দিয়ে দিব। তো এই যে দেখুন, এখন প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দেব, যেহেতু নিচে কোনো 2টি ডাবল ক্রোশে নেই। এই পর্যন্ত চলে আসবো। এই পর্যন্ত এই যে দেখুন, যেখান থেকে 2টি ডাবল ক্রোশে শুরু হয়েছে সেখান থেকেই আমি 2টি করে ডাবল ক্রোশে দিব। 1 2, এই যে 3
4 এখানে কিন্তু দুটি করে দিচ্ছি, একটি চেনে দুটি করে। 5 6 7 8 9 10 11 12। এই যে 12টি ডাবল ক্রোশে দুটি করে দেওয়ার পরে এখন আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব। এই যে প্রতিটি চেনে একটি করে দিয়ে এখানে এই যে দেখুন নিচের দিকে দুটি ডাবল ক্রোশে আছে, আমরা এখানে 8টি দিয়েছিলাম, তাহলে এখানে আরও 4টি দিতে হবে। এই যে 9 10 11, এই যে 11 এবং 12। এরপরে 3 নাম্বার চেনের সাথে জয়েনিং দিব। নিচের দিকে যে প্রথম 3টি সিঙ্গেল স্টিচে 6টি ডাবল ক্রোশে দিয়েছি, তারপর 6টি ডাবল ক্রোশের উপরে 12টি ডাবল ক্রোশে দিয়েছি। তো এভাবে করলে আপনাদের ব্যাগ বানাতে সুবিধা হবে। যে দেখুন আমি সেন্টিমিটার দিয়ে 21 সেন্টিমিটার হয়েছে। তা আমি এখন উপর দিকে উঠে যাব। তো এই যে দেখুন একটি চেন দিলাম, একটি চেন দিয়ে পেছন দিক থেকে আমি ওই পাশ থেকে কুশি কাটা এনে এই পাশে এনে একটি সিঙ্গেল স্টিচ দিব। এটা হচ্ছে ব্যাক পোস্ট যে সিঙ্গেল স্টিচ, সেটা দিয়ে আমি দুটি চেন দিয়ে পরে আবারও দেখুন ওই পাশ থেকে কুশি কাটা এনে এই পাশ থেকে একটি ডাবল ক্রোশে প্যাচ দিয়ে ওই পাশে নিয়ে এসেছি। এরপরে ডাবল ক্রোশে দিয়ে দিলাম, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে দিচ্ছি এগুলো। এই যে দেখুন ভালোভাবে খেয়াল করুন। তো এই রাউন্ড আমাদের ব্যাক পোস্ট ডাবল ক্রোশে দিয়ে করে নিতে হবে, তাহলে ব্যাগ উপরের দিকে উঠে যাবে, একদম সুন্দরভাবে গোল একটি রাউন্ড হয়ে যাবে। এই যে দেখুন আমি সম্পূর্ণ এই কাজটি সম্পূর্ণ রাউন্ড ব্যাক পোস্ট ডাবল ক্রোশে দিয়ে করছি। এই যে ওই পাশ থেকে কুশি কাটা ইন করিয়ে এই পাশে একটি ডাবল ক্রোশে ধরে নিয়ে গিয়ে এরপরে একটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। তো বুঝতেই পারছেন আশা করি, না বুঝলে কমেন্টস করবেন। এই যে দেখুন আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে দিয়ে এই রাউন্ড কমপ্লিট করার কারণে একদম নিচের অংশ কি সুন্দরভাবে রাউন্ড হয়ে গিয়েছে। তো এখন আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিব 3 নাম্বার চেনের সাথে। এই যে দেখুন আমি জয়েনিংটা দিয়ে দিলাম। তো ব্যাগের যে নিচের অংশ সেটি আমাদের রেডি। এই যে দেখুন এখন আমি উপরের দিকে বাড়াবো। তো আমি ভিন্ন কালার সুতা ইউজ করছি, হোয়াইট কালার সুতা নিলাম। হোয়াইট কালার সুতা দিয়ে আমি এই যে দেখুন সুতাটি কিভাবে অ্যাড করছি। এই চেনের গোড়াতে আমি একটি চেন দিয়ে দিব, মানে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। ব্লু কালার সুতা কিন্তু রেখে দিয়েছি, এবার হোয়াইট কালার সুতা দিয়ে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। আমি কিন্তু ব্লু কালার সুতাটি কাটিনি, কারণ পরবর্তী রাউন্ড দিব সেজন্য রেখে দিয়েছি, বারবার সুতা কাটার দরকার নেই। এই যে দেখুন একটি সিঙ্গেল স্টিচ, এখন একটি চেন দিব 1, এরপরে নিচের দিক থেকে একটি চেন বাদ দিব, পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, একটি চেন, নিচের দিক থেকে একটি চেন বাদ দিব, তারপরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, একটি চেন, তারপরে একটি চেন বাদ দিয়ে তারপরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে একটি চেন বাদ দিয়ে পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ। তো এভাবে করে এই রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। তো এই যে দেখুন আমার রাউন্ড কমপ্লিট। আমি এখন একদম প্রথম যে সিঙ্গেল স্টিচ দিয়েছিলাম এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিব ব্লু কালার সুতা দিয়ে। আমি কিন্তু হোয়াইট কালার সুতা রেখে দিয়েছি, যেহেতু আমি এখন নীল কালার সুতা দিয়ে কাজ করব। এই যে দেখুন এখন আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করার পরে পরের ফাঁকাতে, যে ফাঁকাতে 3টি চেন করেছি এই ফাঁকা কিন্তু বাদ দিলাম। এটা একদম রাউন্ড শেষ করে যখন ঘুরে আসব তখন দেখাবো। পরের ফাঁকাতে একটি অর্ধেক ডাবল ক্রোশে করলাম, 2টি,
তিনটি অর্ধেক ডাবল ক্রোশে করার পরে একসাথে 4টি লুপ ক্রস করিয়ে দিব, একটি চেন দিয়ে দেব। তারপরের ফাঁকাতে আবারও সেম কাজ, অর্ধেক ডাবল ক্রোশে করব 3 বার। এই যে দেখুন, 1 বার, 2 বার, 3 বার করে 4টি লুপ হলো, 4টি লুপ একসাথে ক্রস করে দেব। এভাবে করে তারপরের ফাঁকাতেও সেম কাজ, অর্ধেক ডাবল ক্রোশে 1 বার, 2 বার, 3 বার করে 4টি লুপ একসাথে ক্রস করিয়ে একটি চেন দিয়ে দিব। এভাবে করে রাউন্ড কমপ্লিট করে এই যে দেখুন শেষের দিকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এই যে 3 নাম্বার চেনের যে ফাঁকা, সেখানে কিন্তু আমরা অর্ধেক ডাবল ক্রোশে 3 বার করব। এটাও কিন্তু একটি ফাঁকা, 1 2 এবং 3 বার অর্ধেক ডাবল ক্রোশে করার পরে একটি চেন দিয়ে 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দেব। কিন্তু সুতা চেঞ্জ করতে হবে, সুতা চেঞ্জ করব, হোয়াইট কালার সুতা নিব, যেহেতু আবার আমরা হোয়াইট কালার সুতা দিয়ে রাউন্ড দেব। তো যে দেখুন আমরা স্লিপ স্টিচ দিচ্ছি হোয়াইট কালার সুতা দিয়ে, ব্লু কালার সুতা কিন্তু রেখে দিয়েছি। স্লিপ স্টিচ হোয়াইট কালার সুতা দিয়ে একটি চেন দিব, একটি চেন দিয়ে এই চেনের গোড়াতেই একটি সিঙ্গেল স্টিচ দিয়ে একটি চেন দিব। এর পরের ফাঁকা এখন কিন্তু বুঝাই যাবে, এই যে আমাদের ফাঁকা ফাঁকা আছে, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, একটি চেন। তারপরের ফাঁকাতে এই যে আমরা যে অর্ধেক ডাবল ক্রোশে 3 বার করে করেছি, ফাঁকা ফাঁকা হয়েছে, সেখানে একটি করে সিঙ্গেল স্টিচ, একটি চেন, একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। এই যে একটি সিঙ্গেল স্টিচ, একটি চেন দিয়ে এই যে দেখুন আমি রাউন্ডের পর রাউন্ড করে 12 সেন্টিমিটার লম্বায় করেছি এবং 22 সেন্টিমিটার পাশে করেছি। এখন আমি আর বড় করব না, আমি সুতাটি কেটে দিব। তো এই যে দেখুন আমি সুতা দুই পাশে 2 কালারের সুতাই আমি কেটে সুন্দর মতো গিট দিয়ে দেব। আর গিট অবশ্যই যারা কুশি কাটার কাজ পারেন তারা জানেন যে সুতা ভিতরে দিয়ে যতটা সম্ভব মজবুত করে যার যার মতো করে গিট দিয়ে দিবেন। তো এই যে আমি একটু চিকন সুতা কুশি কাটা ইউজ করলাম সুতা ইন করানোর জন্য। সুতা যখন লুকাবেন তখন চিকন কুশি কাটা ইউজ করলেই ভালো হয়। এই যে দেখুন 2 পাশে 2 কালারের সুতা একসাথে গিট দিয়ে আমি সুতাটি কেটে দেব। যেভাবে যতটা সম্ভব ভিতরে ঢুকিয়ে সুতাটি কেটে দিলেও হবে। তো এই যে দেখুন আমার ব্যাগ রেডি। এখন আমি চেন লাগাবো। তো একটি চেন আমি নিয়েছি, ঠিক যতটুকু পাশে ব্যাগটি 2 পাশ একসাথে সমান করে ধরে 2 পাশ চাপ দিয়ে ধরে 2 পাশে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, যাতে করে চেনটা সুন্দরভাবে লাগিয়ে দেওয়া যায়। তো এই যে দেখুন একটি চেন, নর্মাল একটি চেন, আপনারা আপনাদের পছন্দ মতো চেন নিয়ে নেবেন। এই যে দেখুন এই চেনের ব্যাগের বরাবর সোজা করে রেখে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমি চেনটি কেটে দিব। এই যে হয়ে গেল। এখন আমি চেন করে নিচ্ছি। চেন আসলে নির্দিষ্ট মাপের না, ব্যাগের থেকে ব্যাগটি চেন যতটুকু তার চেয়ে 1 ইঞ্চি ছোট আমি চেন করে নিলাম। এখানে আমার 36টি চেন লেগেছে। 36টি চেন করে আমি একটি চেন এক্সট্রা করে সিঙ্গেল স্টিচ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চেনের চেয়ে 1 ইঞ্চি ছোট চেন করবেন। সিঙ্গেল স্টিচে লাইন করে নিলাম। এই যে এখন সুতাটি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি এখানে 2টি করে নিয়েছি। আর 2টি কেন করেছি এটা দেখতেই পারবেন। এই যে আমি হাত সুই নিয়েছি। চেন লাগানো এর চেয়ে সহজ পদ্ধতি আর নেই। যারা চেন সুন্দরভাবে লাগাতে পারেন না তাদের জন্য এটা সুন্দরভাবে লাগানোর একটি প্রসেস। তো এই যে দেখুন চেনের যে মাথার অংশ, এই মাথার অংশ বরাবর ধরে আমি হাত সুইয়ের সাহায্যে ম্যাচিং সুতা নেবেন, কিন্তু ম্যাচিং সুতা নিয়ে, যেমন আমি ব্লু কালার উল সুতা দিয়ে চেন করেছি, এবার ব্লু কালার হাত সুইয়ের সুতাটাও কিন্তু ব্লু কালার। তো এই যে দেখুন আমি
কতটুকু দূরত্ব মেনটেন করে এই চিকন যে সিঙ্গেল স্টিচ দিয়ে লাইন করেছি সেটি লাগাচ্ছি হাত সুইয়ের মাধ্যমে। এটা দেখেই বুঝতে পারছেন। তো এই যে এভাবে করে আমি সম্পূর্ণ লাইন এই চেনের সাথে জয়েনিং দিয়ে দেব। এই যে দেখুন আমি দুই পাশই সমানভাবে হাত সুইয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এবার আমি আবারও উল সুতা নিয়েছি। উল সুতা নিয়ে যে দেখুন আমি একেবারে এই পাশ থেকে কুশি কাটা ইন করিয়ে সুতা অ্যাড করছি। আবারও এটা কেন অ্যাড করছি এটা দেখাচ্ছি আপনাদেরকে। একটু গিট দিয়ে দিচ্ছি। এবারে এখান থেকে আমি এই যে দেখুন একটি চেন দিব, দুটি তিনটি চেন দিয়ে আমি এই পাশের মাথায় চলে আসব। এই পাশের মাথায় এসে এই যে দেখুন একটি স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে একটি চেন দিয়ে এই চেনের গোড়াতেই একটি সিঙ্গেল স্টিচ, এভাবে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে যাব সম্পূর্ণটা। তো এই যে দেখুন সম্পূর্ণটা সিঙ্গেল স্টিচ আমার দেয়া কমপ্লিট। এখন আমি এই পাশের মাথায় আবার 3টি চেন করে নিব। এই যে দেখুন 3টি চেন করে নিব। তো এখানে এই যে ওই পাশে যেটা আমরা লাগিয়েছি হাত সুইয়ের মাধ্যমে ওখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে 3টি চেন করে নিব। 1 2 3। এরপরে ওই পাশের যে মাথা সেখানে আবার একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিব। এরপরে একটি চেন দিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিব এখানে। আবারও আগের মতো প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। তো এই যে দেখুন আমার প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দেওয়া শেষ। এখন আমরা যেখানে 3টি চেন করেছিলাম ওই 3টি চেনের জায়গায় আমি এই যে দেখুন একটি ইয়ার্ন ওভার করব। ইয়ার্ন ওভার করে ডাবল ক্রোশে দিতে থাকবো এই 3টি চেনে। এই যে দেখুন 1টি 2টি 3টি 4 5 6। তো 6টি ডাবল ক্রোশে করে আমি একেবারে প্রথম যে চেন সেখানে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে আমি একটি চেন দিব এবং সুতাটি কেটে দেব। এই যে দেখুন আবার এই পাশে আবারও আমি সুতা অ্যাড করব প্রথম চেনের সাথে অ্যাড করে আবারও মোট 6টি ডাবল ক্রোশে এখানে দিয়ে দিব। তো এই যে দেখুন আমি সুতাতে একটি গিট দিয়ে দিচ্ছি। তো গিট দেওয়ার পরে এই যে দেখুন আমি এখানে একটি চেন দিব। চেন দেওয়ার পরে আবারও সেম আগের মতো 6টি ডাবল ক্রোশে এই ফাঁকার মধ্যে দিয়ে দিব, 3টি চেনের যে ফাঁকা সেই ফাঁকায়। তো এই যে দেখুন আমি এভাবে করে মোট 6টি ডাবল ক্রোশে এখানে দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি না বুঝেন অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণভাবে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখুন এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে আমি সুতাটি এখন কেটে দিব। তো হয়ে গেল আমার চেনের যে রাউন্ড সেটি। এরপরে এখন আমি ব্যাগের সাথে এই চেনের মুখের অংশটা জোড়া লাগাবো। যে দেখুন চিহ্ন যে দিয়েছি সেখানে কুশি কাটা ইন করিয়ে, আর এই যে চেনের অংশটা এভাবে ভাঁজ দিয়ে ধরে একদম সোজাসুজি করে, যে দেখুন আমি কিভাবে করছি, এভাবে একদম সুতা অ্যাড করে জাস্ট জয়েনিং দিয়ে দিব। এই যে দেখুন একটি গিট দিয়ে
সুতাটি আগে শক্ত করে আটকে দিলাম। এরপরে আমি দুই পাশে দুটি চেন কুশি কাটা ধরে জোড়া দিয়ে দিব, নর্মাল জোড়া। ওই যে দেখুন, এই পাশের থেকে একটি চেন এবং ওই পাশ থেকে আরেকটি চেন, এভাবে ধরে সিঙ্গেল স্টিচের মাধ্যমে আমি জয়েনিংটা দিয়ে দেব। অত্যন্ত সহজ। এই যে দেখুন, আমি জয়েনিংটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আর আরেকটি বিষয়, ওই পাশটা যাতে সোজা থাকে সেজন্য একটু সুতা দিয়ে গিট দিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সিঙ্গেল স্টিচের মাধ্যমে কিভাবে জয়েনিংটা দিতে হবে। দুই পাশে দুটি চেন এভাবে করে জয়েনিংটা দিয়ে দিতে হবে। তো এইভাবে দেখুন, আমি এই পাশটা একটু গিট দিয়ে দিব যাতে করে কম বেশি না হয়। এই যে দেখুন, এই পাশটা একেবারে ভাঁজ দিয়ে এই যে মার্কারটা ইউজ করেছি আমরা, সেই মার্কারটা এই পাশ দিয়ে ইন করিয়ে একটি গিট দিয়ে দিব যাতে করে এই পাশটা একটু আটকে থাকে। আটকে থাকলে তো আমি সিঙ্গেল স্টিচ দিয়ে যখন জয়েনিংটা দিব তখন আর এলোমেলো হবে না, সোজা হয়ে এই পাশটা লেগে যাবে এবং ওই পাশটাও লেগে যাবে। যে দেখুন, আমি নর্মাল একটি গিট দিলাম। এরপরে এই পাশটা ঘুরিয়ে আমরা সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। তো এই যে দেখুন, এই যে এই পাশে আমরা গিটটা দেওয়ার কারণে কিন্তু সোজাসুজি এই পাশটা একদম খাপে সমান হয়ে গিয়েছে এবং ওই পাশটাও সমান হয়ে যাবে। তো এভাবে করে আমি জয়েনিংটা সম্পূর্ণটা দেওয়ার পরে আরেকটি কাজ বাকি আছে। তো আরেকটি কাজ, এই যে দেখুন, চেন কিন্তু এই যে খোলা অংশটা দেখা যাচ্ছে কেমন বাজে লাগছে, এই জন্য খোলা অংশটা আমরা আবার হাত সুইয়ের মাধ্যমে এভাবে আটকে দিব। তো এই যে দেখুন, হাত সুই নিয়ে সেম কালারের সুতা ইউজ করে আমি এভাবে জাস্ট কয়েকটা সেলাই দিয়ে দিব। আপনারা আপনাদের মতো মজবুত করে সেলাই দিয়ে দিবেন। তো এই যে দেখুন, এই পাশটা দেওয়ার পরে আমি একটু ঘুরিয়ে মজবুত করে, যতটা সম্ভব একটু মজবুত করা যায় দিয়ে গিট দিয়ে সুতাটি কেটে আমি ওই পাশটাও সেমভাবে গিট দিয়ে দেব। তো এইভাবে করে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন খুব আকর্ষণীয় ডিজাইনের একটি হ্যান্ড পার্স। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।